দিদি এত মেকআপের পরেও কি করে তোমার স্কিনটা ময়শ্চারাইজ থাকে? নমস্কার, আমি সোনম। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এবার অনেকেই বলবে আমাদের এসব করাই লাগে না, বলে রাখি আমার স্কিন খারাপ তাই আমি করি, আপনার স্কিন ভালো হলে আপনি স্কিপ করুন। দেখুন, স্কিন থাকলেই শুধু হয় না, সেটাকে ভালোভাবে কেয়ারও করতে হয়, না হলে বয়সের আগেই বয়সের ছাপ আর এই পিগমেন্টেশনের চক্করে তো পড়তেই হবে। অনেকেই বলে থাকে, আমি দেখেছি যে এই যে দাগ হয়ে গেছে, মেচেতা পড়ে গেছে, কি করে যাবে? অ্যাকচুয়ালি এটা আপনার পড়ে যায়নি, এটা আপনি পরিয়ে ফেলেছেন। তো শুরু থেকে যদি আপনি ভালো করে স্কিন কেয়ার করতেন তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। আমি বাড়ি ফেরার পরে ভালোভাবে মেকআপ রিমুভ করি মিসেলার ওয়াটার দিয়ে, তারপর একটা ভালো ফোমিং ফেস ওয়াশ দিয়ে আমি মুখটাকে ভালো করে ওয়াশ করে নিই। এবার বলি, আমার মুখটা যেহেতু অয়েলি সেহেতু আমি ফোমিং ফেস ওয়াশ ইউজ করি। আপনার মুখটা অনুযায়ী আপনি আপনার ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করবেন, তাতে করে অনেক বেশি সুবিধা হবে। তারপর একটা খুব ভালো টোনার ইউজ করি, যেটা রিসেন্ট আমার ফেভারিট, সেটা হচ্ছে এম ক্যাফেনের গ্রিন টি টোনার। তারপর আমি আজকে লাগিয়েছি লা রোশ পোজের একটা ভিটামিন B3 সিরাম, যেটা পিগমেন্টেশনের জন্য খুব ভালো কাজ করে। তারপর নাইট ক্রিম, শুধুমাত্র স্কিন নয়, লিপটাকে হাইড্রেট রাখার জন্য লিপ বাম ইউজ করতে হয়, কিন্তু আমার লিপ বামের ভিডিওটা এখানে নেওয়া হয়নি, হয়তো একটু সাহায্য করতে পারলাম ভিডিওর মাধ্যমে। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আজকের মতন বাই বাই।